ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من تشبه بقوم فهو منهم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা তার শুকরিয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানব, সৃষ্টির সেরা মানব, নবিকুলের শিরোমণি তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল মাইদা আয়াত নম্বর 51। আসলে আয়াত যেটা তেলাওয়াত করেছি, তো এই তেলাওয়াতের মাধ্যমে আপনারা অনেকেই বুঝে নিয়েছেন যে বিষয়টা কি হতে পারে। কারণ এখানে এই আয়াতে ইয়াহুদীদের কথা উল্লেখ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। নাসারা মানে খ্রিস্টান আর ইয়াহুদি মানে ইহুদি। তাহলে আজকে আলোচনা হবে ইয়াহুদি খ্রিস্টানদেরকে নিয়ে। যদিও ইচ্ছা ছিল ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আলোচনাটা আরও কয়েক সপ্তাহ পরে করার। আজকে 13 তারিখ, তার মানে সামনে 25 তারিখ আসছে। তো অনেক মুসলমানদের মধ্যে যে ইমানের স্পৃহা ছিল বা ইমান যে মজবুতের একটা জায়গা ছিল, অনেকের হয়তো কমে গেছে। তো আবার সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যাতে করে 25শে ডিসেম্বর বা এর পরবর্তী যে সময়গুলো, 1 জানুয়ারি আরও যেসব সময়গুলো আসে, অনেক অমুসলিমদের মতো যে কালচারগুলো করে, তো তা থেকে যেন বিরত থাকে এবং বিষয়টা যেন আবার স্মরণ করে। সেই জন্যই আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ও বায, তারা হচ্ছে একে অপরের বন্ধু। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। তাহলে ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, কিন্তু তাদের সঙ্গে ধর্মের অনেক অমিল আছে। ইহুদিদের ধর্ম আর খ্রিস্টানদের ধর্ম দুটো অনেক পার্থক্য আছে দুটোর মধ্যে। এবং খ্রিস্টানরা বলে যে আমাদের ধর্ম উত্তম, আর ইহুদিরা বলে আমাদের ধর্ম উত্তম। তাহলে ওদের মধ্যে কিন্তু একটা বিভেদ আছে।
কিন্তু তারপরেও মুসলমান যে দুশ্মন, মুসলমানদের তারা দুশ্মন, তো সেই জন্য কিন্তু তারা একে অপরের বন্ধু। তো বাযুহুম আউলিয়াউ বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদেরই দলভুক্ত হবে। তো আমরা তো আর কেউ গিয়ে বলি না যে আমি খ্রিস্টান, আমাদের মধ্যে কেউ গিয়ে বলি না যে আমি ইহুদি, কিন্তু তাদের কালচার গ্রহণ করে আমি হয়তো ইহুদি হয়ে যাই বা খ্রিস্টান হয়ে যাই, ঠিক আছে, কিন্তু আমি সমাজে পরিচিতি লাভ করি বা আমার যে পরিচিতি থাকে সেটা হচ্ছে আমি একজন মুসলিম। কিন্তু তাদের যে কালচার, তাদের যে চলাফেরা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের যে কালচার, সেইগুলো কিন্তু আমরা গ্রহণ করে, সেইগুলো পালন করে আমরা হয়তো কখন ইহুদি বা খ্রিস্টান হয়ে যাই, বুঝতে পারি না। তাহলে ইহুদি খ্রিস্টান মুখে বলতে হবে না, তাদের কালচারেই প্রমাণ করে দিবে যে আপনি একজন ইহুদি, খ্রিস্টান না মুসলিম। তো আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে খবরদার বন্ধুরূপে গ্রহণ করবে না। বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু। তাদের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা থাকতে পারে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক রকমের বিষয় থাকতে পারে, একে অপরের মধ্যে মিল হয় না, কিন্তু তোমরা যে মুসলিম, তো তোমাদের কিভাবে কষ্ট হবে, তোমরা কিভাবে কষ্ট পাবে, তোমরা কিভাবে ধ্বংস হবে, সেই জন্য তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। অতএব তোমরা সবকিছু জানার পরেও যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরাও তাদের মধ্যে গণ্য হবে। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, এগুলো, আমি একজন মুসলিম, তো আমার যিনি আদর্শ, যিনি আমাকে আদর্শ শিখিয়েছেন, যাকে আমি মান্য করে চলবো, তো তার আদর্শ মোতাবেক আমি চলছি, না আমার আদর্শটা ইহুদি খ্রিস্টানদের মতো হচ্ছে, এটা নিজেকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ফিরে আসতে হবে। আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের ধর্ম পালনে যতটা অ্যাক্টিভ, তার থেকে ইহুদিরা তাদের ধর্ম পালনে অনেক বেশি অ্যাক্টিভ। আবার বলি, আমরা যারা মুসলিম এখানে নামাজ পড়তে এসেছি, তো আমরা আমাদের ধর্ম পালনে যতটা অ্যাক্টিভ, যতটা সক্রিয়, তার থেকে ইহুদি জাতি তাদের ধর্ম পালনে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়। তাদের ইবাদতখানার নাম জানা আছে ইহুদিদের? মনে আছে কারো? নেই না? তাদের যে ইবাদতখানা, সেই ইবাদতখানার নাম হচ্ছে সিনাগগ। কি? সিনাগগ। তো সেই সিনাগগে প্রতিদিন ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়তে যায়। তো তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়। তারা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনোদিন, বিশেষ করে নিজের ভাইদের মধ্যে, ওরা যে ইহুদি, তো ওদের ভাইদের মধ্যে কোন রকমভাবে ওদের না মতবিরোধ আছে, না মারামারি আছে, না কোনো ঝগড়া আছে, না কোনো ফাসাদ আছে, ওদের মধ্যে কোনো কিছু নেই। ওদের যে ধর্ম, সেই ধর্ম পালনে ওরা খুব সক্রিয়, এবং একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে ওরা আবদ্ধ। এই যে গোটা বিশ্বে সুদি কারবার চলছে, কোনোদিন একজন ইহুদি আর একজন ইহুদিকে সুদে টাকা ধার দেবে না। একজন ইহুদি আর একজন ইহুদি ভাইকে কর্জে হাসানা দিবে, যে তোমাকে আমি ধার দিলাম, তুমি আমাকে পরিশোধ করবা। কারণ একজন ইহুদিকে যখন সুদে টাকা দেবে আরেকজন ইহুদি, তো ওই ইহুদি তো ধ্বংস হবে। সেই জন্য একজন ইহুদি কোনোদিন আরেকজন ইহুদি ভাইকে ও সুদে টাকা দেয় না, ও টাকা দেয় ধারে। আর একজন ইহুদি সে গোটা বিশ্বে সুদি কোম্পানির সব থেকে বড় মালিক,
সে সুদে কারবার করে ও গোটা বিশ্বকে ধ্বংস করবে, মুসলিম জাতিকে ধ্বংস করবে, কিন্তু ওর জাতকে ও ধ্বংস হতে দেবে না। সেই জন্য কোনোদিন কোনো ইহুদিকে দেখবেন না যে সে সুদের টাকা খাটিয়েছে তার জাত ভাইদের মধ্যে। আর ইহুদি জাতি এরা এমন খাতারনাক জাতি, এমন খাতারনাক জাতি, জীবনেও এদের কাছ থেকে বিস্তারিত তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন না। এরা কোথায় কি করে, কি করছে না করছে, বিস্তারিত তথ্য এদের আপনি পাবেন না। আর আমাদের মুসলিমদের মধ্যে যদি আমার এক ভাইয়ের একটু টাকা বেশি থাকে, তাহলে আমরা গিয়ে বলে দিয়ে আসি যে আমাকে টাকা আছে বেশি, লুটপাট করো, বা প্রশাসনকে গিয়ে বলে আসে যে ওর অনেক টাকা আছে, অত টাকা পেলো কোথায়, একটু ব্যবস্থা করো। আর ইহুদিরা সবসময় উন্নতি চায়, তো আমারই ভাই, ঠিক আছে আমার থেকে বেশি আছে, উন্নতি করুক, কারণ এইসব টাকাগুলো ধর্মের জন্যই পরবর্তীতে ব্যয় হবে, মুসলমানদেরকে শেষ করার জন্যই একদিন আমরা ব্যয় করব। তো আমাদেরও টাকা, আমাদেরও সম্পত্তি, আমার ভাইয়ের আছে মানে আমার আছে, আমার আছে মানে আমার ভাইয়ের আছে, আর আমাদের আছে মানে মুসলিম কমিউনিটিকে, মুসলিম সোসাইটিকে শেষ করার জন্য এই টাকাগুলো একদিন কাজে লাগবে। আর আমরা ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে, এক ভাই বিশাল বড় বাড়ি করেছে, তা আরেক ভাইয়ের সহ্য হয় না, ও ধ্বংস হবে কি করে। একজন ভাই বড় বিজনেস করছে, ওইখান থেকে কিভাবে নামানো যাবে সেই জন্য তার ব্যস্ততার মধ্যে পড়েছে, যে ও তো অত উন্নতি করার মতো না, ও উন্নতি করলো কিভাবে, ও ধ্বংস হবে কিভাবে। আর আমরাই আমাদের ভাইদের বিরুদ্ধে আমরা গিয়ে প্রশাসনের কাছে ঠকে আসি, যে ওকে একটু ধরে। তো আমরা এই হচ্ছে জাতি, যে আমরা আমাদের ভিতরেই আমরা আমাদের দুশ্মনী করি। আর ইহুদিরা তাদের যে সিস্টেম, সেই সিস্টেমে ওরা এমনভাবে চলাফেরা করে, বিজনেস থেকে আরম্ভ করে, পড়াশোনা করে থেকে আরম্ভ করে, জ্ঞান চর্চায় সবার দিক থেকে ইহুদি জাতি সব থেকে আগে আছে, ওরা টপ র্যাঙ্কের। কোনো ইহুদিকে অশিক্ষিত পাবেন না, কোনো ইহুদিকে আপনি অশিক্ষিত পাবেন না। আমাদের মুসলিমদের মধ্যে জন্মের পর থেকে মদ, জুয়া, ইয়াবা, গাঁজা, তারপরে যত রকমের নোংরামি আছে, পাবজি, ফ্রি ফায়ার, জন্মের পর থেকে এইগুলো ইহুদিরা একটা সিস্টেমের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে এই সোসাইটির ভিতরে। মদ খাও, গাঁজা খাও, সুদের কারবার করো, গাঁজার কারবার করো, ফ্রি ফায়ার খেলো। এটা করলে কি হবে? এই জাতি ধ্বংস হবে। এই জাতি যখন ধ্বংস হবে, তো একজন সুদখোর, ঘুষখোর, একজন মদখোর, সে নিজের দেশ পরিচালনা করা অনেক দূরের কথা, নিজের এলাকা পরিচালনা অনেক দূরের কথা, ও নিজের বাড়ি পরিচালনা করতে পারবে না। একজন মদখোর মাতলামো করে বাড়ি আসবে, ও বাড়িতে এসে বলবে এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। ওর বাড়িতে কোনো শাসন চলবে? ওর কথা কেউ মানবে? কেউ মানবে না, কারণ ও তো মাতাল, ও তো মদখোর, ও তো যা ইনকাম করে সে জুয়াতে শেষ করে দেয়, ফ্যামিলির উপরে খরচই করে না, তো ওর কথা কে শুনবে? তো একজন মাতাল, মদখোর, জুয়াখোর, যে সারা জীবন পাবজি খেলে খেলে শিক্ষার যে জীবন সেটাকে নষ্ট করেছে, ও নিজের বাড়িতেই শাসন চালাতে পারে না, তো ও দেশে কি করে শাসন চালাবে, এলাকায় কিভাবে শাসন চালাবে? আর স্বপ্ন দেখে জেরুজালেম, ওই যে বাইতুল মুকাদ্দাস আছে, ওটাকে জয় করবে, বাইতুল মুকাদ্দাস জয় করবে, এই স্বপ্ন দেখে। ও তো নিজের বাড়িতে শাসন করতে পারে না, তো বাইতুল মুকাদ্দাস কিভাবে জয় করবে? আর ইহুদিরা তাদের যখন সন্তান হয়, তাদের প্রথম থেকে শিক্ষা, যে খবরদার মদের কাছে যাবে না, গাঁজার কাছে যাবে না, জুয়া খেলবে না, ফ্রি ফায়ার, পাবজি এসবগুলো করলে হবে না। পড়াশোনা করো, পড়াশোনা করে বড় হতে হবে, জ্ঞান অর্জন করো, পৃথিবী শাসন করতে হবে। সেই জন্য কোনো ইহুদিকে আপনি দেখবেন না যে কোনো ইহুদি অশিক্ষিত আছে। তাদের কালচার হচ্ছে তাদের সন্তানকে হাই এডুকেটেড করা এবং তাদের ধর্মের উপরে টিকিয়ে রাখা। শুধু এডুকেটেড না, তারা যে ইহুদি, তো আমাদেরকে যে ইহুদি ধর্মের উপরে টিকে থাকতে হবে, তো সেই ধর্মের উপরে স্পেশালভাবে তালিম দেওয়া, এটা ওদের মধ্যে আছে। আর আমাদের না দুনিয়াবী শিক্ষা আছে, না আখিরাতের শিক্ষা আছে, না ধর্মীয় শিক্ষা আছে, কোনো কিছুই নাই। আমরা চারিদিক থেকেই ব্যর্থ।
সেই জন্য ইয়াহুদিরা আমাদেরকে দেখে হাসাহাসি করে যে এরা আমাদের চক্রান্ত বুঝতে পারে না, যে এদেরকে ধ্বংস করার জন্য কত রকমের যে আমরা সোসাইটিতে চালু রেখে দিয়েছি অনেক কিছু নোংরা জিনিস, তো এরা বুঝতেই পারে না। ওইসবগুলোই ওরা ভক্ষণ করে, ওইসবগুলোই ওরা গ্রহণ করে। যেমন বিভিন্ন এনজিও এসে বাড়িতে বাড়িতে বলে যে দুটোর বেশি বাচ্চা নেবেন না, আপনার বাচ্চা কটা হয়েছে? দুটো, ঠিক আছে বন্ধ করে দেন। কারণ দুটোর বেশি যদি বাচ্চা হয় তাহলে এখন জিনিসের যা দাম, খাওয়াবেন কী করে? আর একটু ভালো স্কুলে পড়াতে হলে অনেক টাকার ব্যাপার। অতএব ভালো করে দুটো ছেলে মানুষ করতে গেলে আপনি 3 নম্বরের চিন্তা করেন না। এককে বাদ আভি নেই, দোকে বাদ কাভি নেই। এখন একটা নেন, তারপরে যদি নিতে হয় তো আর একটা নেন, তারপরে খবরদার আর নেবেন না। কেন নেবেন না? খেতে দিতে পারবেন না, আর হাই এডুকেটেড করতে পারবেন, উচ্চ শিক্ষিত করতে পারবেন না, কারণ টাকা পয়সার ব্যাপার আছে। এইগুলো বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের কাছে এগুলো আমাদেরকে শুনতে হয়, আমাদের বাড়িতে বাড়িতে এসে এসবগুলো বলে যায়। কিন্তু এটা সম্পূর্ণভাবে ইয়াহুদীদের চক্রান্ত, যে তারা চায় না যে মুসলমানদের সংখ্যা বাড়ুক। মুসলমানদের সংখ্যা বাড়ুক এটা কোনো রকম ভাবেই চায় না। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা খেতে দেওয়ার ভয়ে খবরদার তোমার সন্তানদেরকে হত্যা করবে না। খেতে দেব, ওরা খাবে, এই জন্য খবরদার তোমাদের সন্তানকে কি করবে না? হত্যা করবে না। কারণ আমি তোমাকেও খেতে দিই, আর যেগুলো হবে বাচ্চা ওগুলোকে খেতে দেবো। তোমাদেরকেও খেতে দিচ্ছি, আর তোমাদের যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে ওই খাওয়ানোর দায়িত্ব কার? আমার। এটা আল্লাহ তাআলার কথা। আর ওই ইয়াহুদির বাচ্চারা তাদের এনজিও আমাদেরকে এসে ঢুকিয়ে দেয়, আমাদেরকে ঈমান নষ্ট করার জন্য বলে যে তুমি তো ভ্যান চালিয়ে খাও, সামান্য একটা সার্ভিস করো, তা এতটা ছেলে কি বুঝতে পারবা? অত গরু ছাগলের মতন জন্ম দিয়ে লাভ নেই। ওই দুটো নাও, ও দুটোকে ভালো করে পড়াও, আর ভালো করে ও দুটোকে খাওয়া, ওই দুটোকে মানুষ করাও। এগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা বিয়ে করো সেই বংশে, সেই নারীকে, যে নারীরা স্বামীকে বেশি ভালোবাসে এবং বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। কেন? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কারণ কিয়ামতের দিনে আমি গর্ববোধ করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। এটা আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহ রাসূলের আদর্শ, যে তোমরা সেই মেয়েকে বিয়ে করো যে মেয়ে স্বামীকে ভালোবাসে আর বেশি বেশি বাচ্চা দেয়। তো বিয়ের আগে কিভাবে বুঝবো যে বাচ্চা বেশি দেয়? তাই না? বিয়ের আগে তো বোঝা সম্ভব নয়। তার খালাকে, তার মাকে দেখতে হবে, তার মায়ের বাচ্চা কটা, তার খালার বাচ্চা কটা, তার নানির বাচ্চা কটা। তাহলে তাদের বংশ পরম্পরায় দেখতে হবে যে তাদের বাচ্চা কতটা। তো সেই অনুযায়ী তোমরা সন্তান, সেই মেয়েকে বিয়ে করো যে সন্তান বেশি দিতে পারবে। কারণ সন্তান যখন বেশি হবে তো কিয়ামতের দিনে আমি গর্ববোধ করব। আপনারা জানলে অবাক হবেন যে ইয়াহুদিরা, ওরা আমাদের কাছে বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে যে তোমরা একটা দুটোর বেশি বাচ্চা নেবে না, খেতে দিতে পারবে না, পড়াশোনা করাতে পারবে না। আর এমন কোনো ইয়াহুদিদের পরিবার নেই যে ইয়াহুদিদের পরিবারে 7টা থেকে 8টা বাচ্চা নেয়। প্রত্যেকটা ইয়াহুদিদের পরিবারে 7টা 8টা 10টা করে বাচ্চা। ওরা জন্ম দিয়ে ওদের সংখ্যা বাড়ায়, এবং শুধু জন্ম দিয়ে ছেড়ে দেয় না, হাই এডুকেটেড করে, শিক্ষিত করে, উচ্চ রঙ্কে শিক্ষিত করে। আর আমরা একটা দুটো বাচ্চা নেই, খাওয়ানোর ভয়ে প্রথমত আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিরোধিতা করি, যে দুটো বাচ্চা নিয়ে আমরা ঘুরে বেড়াই আর খুব আনন্দ করি যে আমাদের মাত্র দুটো বাচ্চা। আর ইহুদিরা এরকম ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা দুটোর বেশি বাচ্চা নেবে না। প্রথমত ইহুদিরা আমাদের সোসাইটিকে 2 রকম ভাবে ধ্বংস করছে।
আমরা জানি না যে কিভাবে এইসব তথ্য আমাদের কাছে আসছে, ইহুদিরা কিভাবে এইসবগুলো আমাদের কাছে প্রচার করছে, আমরা জানি না। ইহুদিরা মুসলিম সোসাইটিকে এদের সংখ্যা কমানো, এরা অশিক্ষিত হয়ে থাকুক, এইসব চক্রান্ত বিভিন্ন রকম ভাবে চালাচ্ছে। আর এরা আমাদের বাচ্চাদেরকে হত্যা করছে দুই রকম ভাবে। এক, গাজাতে, ফিলিস্তিনে ওরা নির্বাচন করে বেছে বেছে বাচ্চাদের উপরে বোমা হামলা করে বাচ্চাদেরকে ওরা ধ্বংস করার চেষ্টা করে, যে ওইসব বাচ্চারা একদিন বড় হবে, তো টার্গেট করে যে বাচ্চাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, বাচ্চাদেরকে ধরে ধরে ওরা হত্যা করে। যেমন ভাবে ফেরাউন বানু ইসরায়েলের সন্তানদেরকে করেছিল। ফেরাউন সেই সময়তে যত বাচ্চা হতো সব বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করত। তো ঠিক সেই রকম ভাবে সেই কায়দাতে ইসরায়েল, ইহুদি, তারা গাজাতে যে বোমা হামলা করছে, ওদের টার্গেট হচ্ছে বাচ্চাদেরকে ধ্বংস করা। তাহলে মুসলিমদের সংখ্যা কমানো বা ধ্বংস করা, এক হচ্ছে বোমা মেরে, আর দুই হচ্ছে আমাদের পরিবারে ওই এসে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দুটোর বেশি বাচ্চা নেবেন না। তো দুই রকম ভাবে হত্যা করছে আমাদের সোসাইটিকে, এক বোমা মেরে হত্যা করছে, আর একটা হচ্ছে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দুটোর বেশি বাচ্চা নিয়েন না। আর তারা বাচ্চা নিচ্ছে 7টা 8টা 10টা করে। ইউরোপে যেসব মুসলিম ভাইগুলো থাকেন, তাদের কথা অনুযায়ী তারা বলছেন যে ইহুদিদের মহল্লাতে এমন কোনো মহল্লা পাবেন না যে মহল্লাতে ওদের 4 চাকাগুলো ছোট ছোট, 4 চাকাগুলো ছোট ছোট পাবেন না, সব বড় বড় 4 চাকা। আমাদের 4 চাকাগুলো কি হয়, স্বামী স্ত্রী বসলো আর দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে বা দুটো ছেলে হয়েছে ব্যাস। তাহলে একটা পরিবারের জন্য একটা গাড়ি যথেষ্ট, স্বামী স্ত্রী আর দুটো ছেলে, 4টে ড্রাইভার, 5-6টা হলে হয়ে যাবে। আর ইহুদিদের গাড়িগুলো হচ্ছে 4 চাকাগুলো মোটামুটি 8 থেকে 10টা মানুষ ওতে বহন করতে পারবে, অতটা সিট আছে। তাহলে ওরা যে 7-8টা জন্ম দেয় সেগুলো ভরবে, এবং ওরা কোনো জায়গায় ঘুরতে গেলে ওই বড় গাড়ি নিয়ে ঘুরতে যায়, কোনো জায়গায় গেলে বড় গাড়িতে করে পুরো ফ্যামিলি নিয়ে যায়। তাহলে ওই ইহুদিরা আমাদের মাথায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা যে নিজে নিজেই ধ্বংস হচ্ছি, ইহুদিদের চক্রান্তের শিকার, এটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। ইহুদিরা 80 থেকে 90% তাদের ধর্ম পালন করতে গিয়ে 80 থেকে 90% ইহুদিরা তাদের মুখে দাড়ি রেখে দিয়েছে। কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ পথের দিশারি, আমাদের যিনি নায়ক, যিনি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, তার আদর্শ হচ্ছে যে একজন মুসলিম কসুশারি ওয়াফুল্লুহা, মুচকে ছোট করবে, দাড়িকে বড় রাখবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। তা আমরা এতই বোকা জাতি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জবাই করে দিয়েছি, এ সব সময় বিলেট চালাচ্ছি। এটা পছন্দ হয় না, এটা আল্লাহ রসুলের আদর্শ। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যে সৌন্দর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যে মুচকে ছোট করো আর দাড়িকে বড় করো। তা আল্লাহ রাসূলের এই আদর্শকে মানি না, তাহলে আমরা ধর্মীয়ভাবে অনেক রকমভাবে পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। যে আমরা দাড়িটা রাখবো, যে আমি একজন মুসলিম, গর্ব করে বলবো আমার মুখে দাড়ি আছে, আমি একজন মুসলিম, তো সেটা বলতেই লজ্জা বোধ করি যে ট্রেনে যাব, বাসে যাব, দাড়ি থাকলে মুসলিম বলে চিনে নেবে। তার মানে আমরা মুনাফেক মুসলিম। এই দাড়ি দেখে চিনে নেবে, অত্যাচার করবে, এই যে একটা মুনাফেকি, আপনার উপরে সাহায্য কোথা থেকে আসবে? তাহলে আপনি যারা ইহুদি তাদের থেকে অনেক নিম্নমানের। ইহুদিরা তাদের ধর্ম পালন করে গর্ব করে অহংকার করে তাদের 80 থেকে 90% দাড়ি রাখা, হয়তো 10% নেই, 20% নেই, 80 থেকে 90% তারা দাড়ি রাখে গর্ব করে, অহংকার করে দাড়ি রাখে তারা তাদের ধর্ম পালন করার জন্য। আর আমরা আল্লাহ রাসূলের আদর্শকে আমরা পছন্দ করি না। আমি একজন মাস্টার মানুষ, স্কুলে যাব, এসব ভালো লাগে, এগুলো শেখে নেবে। আমি একজন ইঞ্জিনিয়ার, দাড়ি থাকবে, ঘাস ঘাস লাগে, কেমন লাগে, তাই না? তো আমরা মার কেন খাবো না? অতএব আমরা যদি
মনে করি যে ইহুদিদের কাছ থেকেও কিছু আদর্শ নেবতা নিতে পারি, যে ওরা ওদের ধর্ম পালনে যদি এত শক্ত হয়, তা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার আদর্শ মেনে নেওয়ার জন্য আমরা একটু শক্ত হব না? যদি এটা আমরা মাথায় ধরতে পারি, দেখবেন যে আপনি ওদের কাছ থেকে, ও খারাপ মানুষ, ওদের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারছেন। আমরা প্রত্যেকে ওই ইহুদি জাতি, তারা তাদের ধর্মীয় ব্যাপারে যতটা শক্ত, তারা পড়াশোনার ব্যাপারে যতটা শক্ত, ঠিক ওই রকম ভাবে আমরা যদি মূল স্রোতে ফিরে আসি, দেখবেন যে আমরা একদিন নেতৃত্ব দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের হাতে একদিন নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তাও নেই, তোমাদের ভয়ও নেই, তোমরা উঁচু স্থানে থাকবে, কিন্তু শর্ত হচ্ছে মুমিন হতে হবে। কেমন মুমিন? যেমন ভাবে সাহাবায়ে কেরামরা ছিল। কেমন ঈমান? যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। তো আমাদের ঈমান বোঝা খুব মুশকিল। কাদের মতো না আমাদের ঈমান আমি নিজেই জানি না। ইবলিসের মতো, না ইহুদিদের মতো, না খ্রিস্টানদের মতো, না হিন্দুদের মতো, কিছুই বুঝতে পারা যায় না। যখন হিন্দুদের পুজো হয় তখন ফিতেও কাটি, ওখানে গিয়ে মোমবাতিও জ্বালাই, সিঁদুরও পরি। আবার যখন খ্রিস্টানদের এই যে 25শে ডিসেম্বর আসছে, তখন আবার কেকও খাই, যা ইচ্ছে তাই করি। জন্মদিবসে কেক কাটছি আমার ছেলের জন্য, মেয়ের জন্য। তা আমি হিন্দু, না আমি খ্রিস্টান, না আমি ইহুদি, কি আমি, না আমি মুসলিম, কোনটা? কিছুই তো বোঝা যায় না। যে কোনো একটা রাস্তায় তো থাকতে হবে। আপনি হয় ইহুদি হন, না খ্রিস্টান হন, না হিন্দু হন, আর না মুসলিম হন। আর যদি মুসলিম হন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শটা মাথা মতো করে মেনে নেন। কেন এত কষ্ট হয়? আপনি একজন মুসলিম, সেটা গর্ব করে বাইরে প্রচার করতে এত কষ্ট হয় কেন? এগুলো মুনাফিকি নয় যে আমার দাড়ি থাকবে, রাস্তায় চলবো, হয়তো আমাদেরকে কষ্ট পেতে হবে, এই হিন্দুরা হয়তো অত্যাচার করবে, আমাকে জয় শ্রীরাম বলাবে দাড়ি থাকলে। আলহামদুলিল্লাহ, এই দাড়ি নিয়ে কত জায়গায় ঘুরে বেরিয়েছি। কয়েকবার আসাম গিয়েছি প্রোগ্রামে, অনেক জায়গায় গিয়েছি, মাঝে মধ্যে কলকাতা যায়। তো কোনোদিন তো কেউ বলে না যে জয় শ্রীরাম বলো বা কিছু। হ্যাঁ, কোনো সময় হলে হয়তো বিপদ যদি আসে, হলে হতে পারে। তো আমি এই ভয়ে কে কি বলাবে, কে কি করাবে, সেই জন্য কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমি বারবার খুর চালাবো, ব্লেড চালাবো? কেন? যিনি আমাদের পথ প্রদর্শক, তার বিষয়টাই মাথা মতো করে মেনে নিতে পারি না, কোথা থেকে আল্লাহর সাহায্য আসবে? বর্তমান সময়ে আমরা আল্লাহ রাসূলের আদর্শকে ফলো না করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে না নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে অত্যাচারের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ইহুদি খ্রিস্টান যারা জালেম, বিশেষ করে গাজায় বিভিন্ন রকমভাবে অত্যাচার, জুলুম অত্যাচার করছে, তো তাদের আমরা বিরোধিতা করছি ঠিক, কিন্তু তাদের ঢুকিয়ে দেওয়া বিষ আমাদের সমাজে অনেক রকমভাবে চলছে, আমি পালন করছেন বুঝতে পারছি না। তো তাদের উপরে ওই রকমভাবে রাগ করে লাভ নেই, বরং তাদের যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো পদদলিত করে তাদেরকে ঘৃণা করি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিই। তাহলে আশা করা যায় আমরা দুনিয়াবী জীবনেও সাকসেস হতে পারবো, আখিরাতে সাকসেস হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে গোষ্ঠী কোনো কওমের অনুসরণ করবে, কোনো গোষ্ঠীর অনুসরণ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের হাসর করাবেন সেই গোষ্ঠীর সঙ্গে। আপনি যে গোষ্ঠীর, যে দলের অনুসরণ করবেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সঙ্গে আমাদেরকে উঠাবেন। অতএব আমরা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিশে যাচ্ছি, বিভিন্ন সম্প্রদায়ের যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো গ্রহণ করছি, সেইগুলো পালন করছি। তো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে তাদের কোনো আনন্দ উৎসবে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে এটা হওয়ার 100% সম্ভাবনা আছে যে কিয়ামতের দিনে তাদের সঙ্গে আল্লাহ তাআলা আমাদের হাসর করাচ্ছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে
আমি এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তো এই আধা ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য শুনে, যেটা আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আপনারা শুনছেন, তো আপনাদের সঠিক রাস্তা পাওয়ার কিন্তু মূল বিষয় এটা না যে আপনি সপ্তাহে আধা ঘন্টা বক্তব্য শুনবেন, মাসে 2 ঘন্টা বক্তব্য শুনবেন, দিয়ে আপনি রাস্তা পেয়ে যাবেন। এটা সম্ভব না। হ্যাঁ, 2-1টা লোক পাবেন এবং হয়তো কিছু রাস্তা পাবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। যেমন ইহুদিদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, ঠিক সেরকমভাবে বিবেক বুদ্ধি মাথা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তো তারা তাদের মাথা নিয়ে, তাদের মগজ নিয়ে তারা গবেষণা করে, আর বড় বড় তারা বিজ্ঞানী, তাদের মধ্যে অশিক্ষিত নেই, তারা পড়াশোনা করে এবং তারা ধর্মীয় কালচারও করে। আর আমাদের মধ্যে দুনিয়ার পড়াশোনাও নেই আর ধর্মীয় কালচারও নেই। আমাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত হয়তো খুবই দুষ্কর, হয়তো এত বড় মসজিদে হয়তো 2-1টা লোক পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন, যে প্রতিদিন কোরআন এবং হাদিসের কোনো চর্চা করে। কোনো চর্চা নেই, চায়ের দোকানে বসে বসে আড্ডা, চায়ের দোকানে বসে বসে কার কি হলো সেই নিয়ে গিললাম, কার জন্য কি বলবো, কাকে বাঁশ দেবো, কার পেছনে লাগবো, এটা নিয়েই ব্যস্ত। আরে আমি একটু পড়াশোনা করি, আমি একজন মুসলিম, শুধু আমি আধ ঘন্টা খুতবা শুনবো আর বিশাল বড় জালসা দেবো, যে একদিন বক্তব্য শুনবো, বলতে কি শিখবো আমি? আমাকে তো পড়াশোনা করতে হবে। পড়াশোনাও জানি না, শিখিও না, শেখার চেষ্টাও করি, তা আমি তো নিজেই ব্যর্থ, তা আমার সন্তানকে আবার কিভাবে মানুষ করবো? সেই জন্য বারবার অনেক বিষয় বলতে হয়, বুঝাতে হয় যে এটা করতে হয় না, ওটা করতে হয় না। এগুলো বলবো ঠিক, কিন্তু আপনাকে তো পড়তে হবে, আপনাকে তো পড়াশোনা করতে হবে। আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, যে বিবেক বুদ্ধি আপনাকে দিয়েছেন ওই রকম বিবেক বুদ্ধি ইহুদিদেরকেও দিয়েছেন। তো সেই বিবেক বুদ্ধি নিয়ে, সেই বিবেক নিয়ে তারা পড়াশোনা করে তারা উঁচু জায়গায় চলে যাচ্ছে, আর আপনি কেন গরু ছাগলের মধ্যে থেকে যাচ্ছেন? অতএব আমি প্রত্যেকের কাছে বলবো যে মানুষ হিসাবে আল্লাহ তাআলা যে আপনাকে শ্রেষ্ঠভাবে তৈরি করেছেন, শ্রেষ্ঠভাবে আল্লাহ তাআলা সুন্দর করে, সুন্দর গঠনে তৈরি করেছেন, সেটা কাজে লাগান। পড়াশোনা করেন, হালাল হারাম জানেন, যারা কোরআন জানেন না কোরআন শিখেন, এবং আপনার সন্তানকে আপনি কোরআনের তালিম দেন, আপনার সন্তানকে আপনি ইসলামী তালিম দেন। আপনার সন্তান একটু বড় হওয়ার পরে আপনার সন্তান বলছে যে আব্বা মোবাইল কিনে দিতে হবে। কিসের জন্য আপনি মোবাইল কিনে দেবেন আপনার ছেলেকে? আপনার একটাই ছেলে, ওই যে আদরের সহিত মানুষ করেছেন, দেখছেন যে মোবাইল যদি না কিনে দিই ও গলায় দড়ি দেবে। তা গলায় দড়ি দেওয়া আর মোবাইল কিনে দেওয়া দুটোই সমান। আপনার ছেলের 12 বছর 13 বছর বয়স, তো ও তো মোবাইল কিনে দেবেন, ও তো ব্লু ফিল্ম দেখবে, ও তো গেম খেলবে, ও তো ফ্রি ফায়ার পাবজি খেলবে। তো আপনার সন্তানকে গলায় দড়ি দেওয়ার থেকে আরো এক ধাপ আগিয়ে দিয়েছেন, ওর বিবেক বুদ্ধি সব শেষ করে ফেলবে। তো আমরা আমাদের সন্তানদেরকে আসল যে উপহার দেওয়ার সেটা দিতে পারিনি। আমার সন্তানকে কি দিই? বিশাল বড় মোবাইল দিয়ে দিলাম। আমার সন্তানকে 1 লাখ টাকার মোবাইল দিয়েছি, আমার সন্তানকে 50,000 টাকার মোবাইল দিয়েছি, আমার একটাই ছেলে বুলেট কিনে দিয়েছি, আমার তো একটাই আদরের সন্তান, ওকে 4 চাকা কিনে দিয়েছি, আমার একটাই তো আদরের সন্তান, ওকে গলার সোনার চেন কিনে দিয়েছি, হাতে সোনার আংটি কিনে দিয়েছি, এইসবগুলো করে দিয়েছি। আর গর্ব করে আমার সন্তান যা চাই জিদ আছে দিতে হয়। কিন্তু আপনার সন্তানকে যেটা দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে উচ্চ শিক্ষিত করা, ধর্মীয় করা, যেন কোনো রকম ভাবে বলতে না হয় পরবর্তীতে যে বেটা কেন মদ খাচ্ছ, কেন গাঁজা খাচ্ছ, কেন তুমি ডেনড্রাইটের নেশা করছো, কেন তুমি ইয়াবা তারপরে জুয়া খেলছো, এসবগুলো যেন পরবর্তীতে সন্তানকে বুঝাতে না হয়। সন্তানকে উচ্চ শিক্ষিত করার সাথে সাথে ধর্মীয় যখন শিক্ষা আপনি দেবেন, তখন আপনার সন্তান দেখবেন যে সমাজে, সোসাইটিতে অনেক রকমভাবে ভালো কিছু কাজ করছে, মানুষকে কিছু উপহার দিচ্ছে, এবং আপনিও আপনার সন্তানের কাছ থেকে কিছু উপকার পাচ্ছেন, দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন। অতএব আমি প্রত্যেকের কাছে বলবো, নিজেকে কন্ট্রোল করেন, নিজের সময়গুলোকে একটু বাঁচান, নিজের সময়গুলোকে এখানে সেখানে নষ্ট করেন না, একটু ইসলামী চর্চা করেন, আর নিজেকে নিয়ে ভাবেন যে কদিনকার সময় আমি কি করছি দুনিয়াতে। চায়ের দোকানে বসে বসে কেন গল্প করছেন? শিখেন, কিছু শিখেন, বেকার বেকার যেখানে সেখানে গল্প লাগায় না, এতে কিছুই হবে না, সময় নষ্ট করছেন। আপনার ছেলে ওগুলো দেখবে, দেখে ওটাও শিখবে। আর সন্তানের হাতে খবরদার মোবাইল কিনে দেবেন না। আপনি মোবাইল কিনে দিচ্ছেন মানে 100%, 99% বলবো না,
আপনার সন্তান বলবে যে এটা প্রাইভেটের ব্যাপার আছে, অমুক আছে, তমুক আছে, অমুক স্যারের সঙ্গে এটা হবে, সেটা করতে হবে, হ্যাঁ অনলাইনে ক্লাস করবো। অনলাইনে অন্য ক্লাস করছে, অনলাইনে অন্য কিছু করছেন, দেখবেন আপনার সন্তান একদিন ধ্বংসের দিকে চলে গেছে। খবরদার মোবাইল সন্তানকে কিনে দেবেন না। আপনার সন্তান যতদিন পর্যন্ত পূর্ণ বিবেকবান না হবে, পূর্ণভাবে ধর্মীয় শিক্ষা লাভ করতে না পারবে, যে ওকে মোবাইল দেবো, এটা হালাল, এটা হারাম, এটা ভালো, এটা খারাপ, ও বুঝতে পারবে, বুঝতে সক্ষম, তখন আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দেন। আর আপনার সন্তানকে আদরের বলে আপনি যে ছোট অবস্থায় মোবাইল কিনে দেন, তাহলে আপনার সন্তানকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের সন্তানদের ব্যাপারে আমরা যেন সজাগ থাকতে পারি, তাদেরকে প্রকৃতপক্ষে উচ্চশিক্ষিত এবং তার সাথে ধার্মিক আমরা যেন তৈরি করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।